সংশ্লিষ্ট অংশীজন বলতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ও সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন নেমাজুল মওলা ও আসনা ইসলাম। 2035 বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির অনিয়ম তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সৌর বিদ্যুৎ প্রকল্পের 6টি খাতে 2010 থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত 2926 কোটি টাকার অনিয়ম হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম শীর্ষে বিদ্যুৎ খাত, জীবাশ্ম ভিত্তিক, এবং সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি সেখানে একই রোগ সংক্রমিত হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনায় দুর্নীতি দৃশ্যমান। নবায়নযোগ্য জ্বালানি খাতকে প্রাধান্য না দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ অবস্থা বজায় থাকলে 2050 সালে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ করা কঠিন হবে বলে জানান তিনি। নীতিগতভাবে যে প্রাধান্য, সেই প্রাধান্যটা নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা দিতে পারিনি। সেই কারণে 2050-এর মধ্যে যে জিরো অর্জন, সেটাতে আমাদের অগ্রগতির সম্ভাবনা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। বিদ্যুৎ খাতের 5টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কর, প্রণোদনা, শুল্ক ছাড়, ভ্যাট ছাড় যথেষ্ট কম বলেও টিআইবির প্রতিবেদনে প্রকাশ করা হয়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।